আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের উচিত ফে আউট নিয়ে আমাদেরকে আরও একটু সিরিয়াস হওয়া এবং কি ফে আউট নিয়ে আরও সতর্কতা মানা। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন একটা ফে আউট হচ্ছে ফেসবুক ইনকামের মূল একটা মাধ্যম। তো আপনার ফে আউটে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে পেমেন্ট পাবেন না, অথবা আপনি ফেসবুকে কাজ করেও কিন্তু কোনো লাভ হবে না। এখন যে কোনো ইস্যুতে ছোটো একটা কারণে কিন্তু আপনার এখানে ফে আউট কিন্তু রিস্ট্রিক্টেড হতে পারে, অথবা যে কোনো কারণে ভেরিফাই চাইতে পারে। তো আসলে ফে আউটে কোন কোন কারণগুলোর কারণে আপনার প্রবলেম হতে পারে, ফে আউট পলিসি কি, ফেসবুক কি বলে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, ফে আউট নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি যেখানে আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে বলে, ভেরিফাই করতে বলে। সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো আসলে কি কারণে হয় আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি। তো দেখুন, একটা ফে আউট যখন আপনি সেট আপ করবেন তখন কিন্তু ফেসবুকও নিজে থেকে চাই যে আপনি যখন একটা ফে আউটকে সেট আপ করবেন বা একটা ফে আউট আপনি সাবমিট করবেন তখন কিন্তু সব কিছু যেন একেবারে পারফেক্ট থাকে, অর্থাৎ কোনো ধরনের কোনো প্রবলেম যেহেতু না থাকে। ঠিক আছে, ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অসংখ্য মানুষের ফে আউটে কিন্তু ডকুমেন্ট সাবমিট চাচ্ছে বা নিজের যে অ্যাড্রেস আছে, নিজের যে ডকুমেন্ট আছে এগুলো ভেরিফাই করার জন্য বলতেছে। অনেকের কিন্তু এই ধরনের নোটিফিকেশন আসতেছে। এখন এটা কী জন্য আসে? এটা আসার কিছু কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আপনি যদি আপনার যে ফে আউটটা আছে এটাকে বারবার আপডেট করেন। ঠিক আছে, ফেসবুক কখনো রিকমেন্ড করে না যে আপনি একটা ফে আউট সেট আপ করার পরে এটাকে আপডেট করেন। ফেসবুক অলওয়েজ বলে যে আপনি যে ফে আউটটা সেট আপ করতেছেন এটাকে আপনি বারবার চেক করেন। যখন সেট আপ করবেন, সেট আপ করা অবস্থায় আপনি বারবার চেক করেন, এবং কি চেক করার অপশনটা আমাদেরকে দেয় যে আপনি ভালোভাবে দেখে নিন যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। পরবর্তীতে যখন ফে আউটে প্রবলেম হয় তখন আমাদের হতাশা শুরু হয়ে যায়। কিন্তু আমরা যদি প্রথমে যখন সেট আপ করি তখন বারবার আমরা চেক করে দেখতাম তখন কিন্তু সমস্যা হতো না। এখন এই বিষয়টা হচ্ছে যে আমরা বারবার যখন ফে আউটটা সেট আপ আপডেট করি তখন কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। যখন আপনি ফে আউটটাকে বারবার করে আপডেট করবেন তখন কিন্তু ফেসবুক নিজে থেকে কনফিউশনে পড়ে যাবে যে আসলে এই ফে আউটকে বারবার করে আপডেট করা হচ্ছে, এটা কি আসল রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর নাকি কোনো রোবট। তারা একদম স্পষ্ট এটাই ভাববে। ঠিক আছে, তখন কিন্তু একটা সময় গিয়ে আপনার হয়তো ফে আউটকে রিস্ট্রিক্টেড সাসপেন্ড করে দিবে, অথবা আপনার যে ফে আউট আছে এটাতে আপনার যে লিগ্যাল ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করার জন্য বা ডকুমেন্টগুলো তাদের কাছে ভেরিফাই করার জন্য আপনার কাছে নোটিফিকেশন পাঠাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের উচিত যে কোনো কারণে হোক ফে আউট আপডেট না করা। এখন আসি এখানে সবথেকে বড় ভুল বর্তমানে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটর যেটা করে থাকি সেটা হচ্ছে যে বর্তমানে অন্যের থেকে কোনো ফেস ক্রয় করা বা কিনা আর কি। অনেকে আছেন অন্যের থেকে ফেস কিনেন, ফেস কিনে সেই ফেজে কাজ করেন, কিন্তু ফেজে কাজ করা বা ফেস কিনে কাজ করাটা কিন্তু এখানে কোনো অপরাধ নয়। এখানে আমাদের কিছু ভুল থাকে। ঠিক আছে, যারা আমরা ফেস কিনি অন্য কারো থেকে আমাদের কিছু ভুল থাকে, সেই ভুলগুলো আমি তুলে ধরতেছি। প্রথম যে ভুলটা সেটা হচ্ছে যে যখন আপনি একটা ফেস কারো থেকে কিনবেন তখন কিন্তু আপনি ধরে নিন আপনার এইরকম কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা আছে। আমি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলাম, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা আছে, ইনকাম রানিং আছে। ঠিক আছে, এই ধরনের ফেসগুলো আপনারা কখনোই কিনবেন না। এটা আমি কী জন্য বললাম সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ধরে নিন এখানে সেট আপ করা শেষ, এই ফে আউটটা কার নামে? টোটাল সব কিছু কিন্তু ওর নামে। যখন আপনি অ্যাডমিন চেঞ্জ করবেন, অ্যাডমিন চেঞ্জ করে যখন আপনি একটা সময় ফে আউট আপডেট করতে যাবেন তখন কিন্তু আপনাকে আপনার যে ফে আউটটা সেটাকে সাসপেন্ড করে দিবে, অথবা অ্যাডমিন চেঞ্জ করার কারণে একটা মনিটাইজেশন থাকা ফেজে যখন আপনি অ্যাডমিন চেঞ্জ করে মেইন যে অনার আছে সেটাকে আপনি রিমুভ করে দিবেন তখন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এই ধরনের নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, তো অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যাডমিন রিমুভ করা যায় না, তারপরেও কিন্তু ডকুমেন্ট সাবমিট বা ডকুমেন্ট ভেরিফাই কিন্তু ফেসবুক থেকে চাওয়া হয়। তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন থাকা কোনো ফেস ক্রয় করবেন বা কারো থেকে কিনবেন, যখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা এখানে লেখা আসবে তখনই ওই ফেসগুলো কিনবেন। যখন অলরেডি সেট আপ করা হয়ে গেছে আমার মতো এরকম ইনকাম হচ্ছে, এই ধরনের ফেসগুলো আপনারা কখনোই কিনবেন না, তাহলে আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে। ইদানিং যে সমস্যাটা দেখা যাচ্ছে আপনার অনারের সাথে যদি ধরেন আপনি যে আইডি থেকে আপনার ফেসটাকে ক্রিয়েট করছেন বা যা থেকে আপনি কিনতে চাচ্ছেন সে তো একটা আইডির মাধ্যমে করছে, তাই না? সে আইডির সাথে যদি ইনফরমেশন সবগুলো ভেরিফাই না থাকে বা ফে আউট তৈরি করার সময় যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো যদি লাস্টে ডকুমেন্ট ভেরিফাই চাওয়ার পরে যদি সেগুলো না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটাকে সাসপেন্ড করে দিবে বা আপনার ফে আউটটা টোটালি নষ্ট হয়ে যাবে, এই ফেস থেকে ইনকামে করতে পারবে না। এমন জিনিসও কিন্তু আমি দেখছি অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, তো যেহেতু আপনি একটা ফেস কিনবেন সেই ক্ষেত্রে আপনি সেট আপ আসছে শুধুমাত্র এই ধরনের ফেস দেখে কিনবেন। ঠিক আছে, অন্যথা অন্য কোনো ফেস সেট আপ করা আছে মনিটাইজেশন থেকে রানিং ইনকাম হচ্ছে এই ধরনের সেট আপগুলো আপনি এই ধরনের ফেসগুলো আপনি কিনবেন না। কারণ কি, যখন আপনি ধরে নিন ফে আউটটা আপনি অ্যাডমিনটা চেঞ্জ করলেন, চেঞ্জ করে যখন আনলেন
তখন কিন্তু ওর সাথে আপনার কোনো লেনদেন না, আপনার সাথে জাস্ট ডিসকাস হবে যে আপনি তাকে টাকাটা দিবেন, সে আপনার যে ফেজটা আছে সেটা আপনাকে দিয়ে দিবে। তখন অ্যাডমিন যখন চেঞ্জ করবেন, অনার যখন চেঞ্জ করবেন, তখন হুট করে যদি 2-1 দিন পর আপনার ফেয়ার যদি সাসপেন্ড হয়ে যায়, তখন আপনি তার থেকে কি ডকুমেন্ট নিতে পারবেন? তাকে কি আপনি বলার সুযোগ আছে যে ভাই আপনার টিন সার্টিফিকেট দেন, আপনার ড্রাইভিং লাইসেন্স দেন, আপনার আইডি কার্ডটা দেন বা আইডি কার্ডের নাম্বার দেন? এগুলো কি আপনি তার কাছে চাইতে পারবেন? এই ধরনের সুযোগ আছে। কেননা আপনি যখন ফেসটা কিনবেন তারপরে তার সাথে কোনো ডিল নেই, ঠিক আছে, আপনার সাথে তার সাথে যোগাযোগও না থাকতে পারে, তাহলে আপনি তাকে কোথায় খুঁজবেন? সেজন্য আমি রিকমেন্ড করবো যারাই ফেস কিনে বেচা করতেছেন, বিশেষ করে যারা কিনবেন, আপনারা এই ধরনের ফেসগুলো কিনবেন যেগুলোতে শুধুমাত্র সেট আপ আসছে, সেট আপ এখনও করা হয়নি। ফে আউটের এই সমস্যাগুলো নিয়ে অসংখ্য মানুষের আপনার হাজার হাজার ডলার কিন্তু ইনকাম আটকে যাচ্ছে ফেসবুকে, এবং কি পেমেন্ট পাচ্ছে না, এরকম আমি অনেককেই দেখছি। সেই ক্ষেত্রে আপনারা আরও একটু সতর্ক হন। আর ফেসবুক ফে আউট পলিসি কিন্তু আলাদাভাবে আছে, আপনারা যদি না জেনে থাকেন, অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের আরও সহজ হবে। এই ছিল কমপ্লিট ভিডিও। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা আপনারা দেখুন, কেননা আপনারা অনেকেই জানতে চাইছেন যে ফেসবুক থেকে আসলে ডলার কী জন্য কেটে নিয়ে যাচ্ছে, বা ইনকাম দিন দিন কেন কমে যাচ্ছে, যেখানে বাড়ার কথা সেখানে কেন কমে যাচ্ছে। এখনই এই ভিডিওতে ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।